একটা ভাইরাল ভিডিও থেকে পরবর্তী ভিডিওতে বেশি ভিউজ আনার জন্য আপনাকে কি করতে হবে সেটা অ্যানালাইসিস করতে পারবেন। অনেকেই নিয়মিত এবং ভালো কোয়ালিটির ভিডিও আপলোড দেওয়ার পরও বেশি ভিউজ পান না। কারণ হতে পারে ফেসবুকের দেওয়া সাজেশনগুলোকে আপনি ফলো না করা। এজন্যই আপনাকে আপনার ভাইরাল ভিডিওর এই সাজেশনটাকে ফলো করতে হবে। এখানে আপনারা দেখতে পারতেছেন স্টেপ টু টেক নেক্সট টাইম, অর্থাৎ পরবর্তীতে আপনার যা করণীয়। এখানে কিন্তু দেখতে পারতেছেন লেখা রয়েছে দিস অ্যাকশন ক্যান অনলি বাই টেকেন ডিউরিং দ্য ক্রিয়েশন প্রসেস, অর্থাৎ আপনি আপনার নেক্সট কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে এই স্টেপগুলোকে আপনাকে ফলো করতে হবে। তো এখানে ফেসবুক যে বিষয়গুলো বলতেছে, এখানে কিন্তু আমার এখানে 4টি বিষয় রয়েছে। প্রথমে রয়েছে হিট দ্য সুইট স্পট, এবং এখানে ফেসবুক আমাকে জানাচ্ছে ইউ রিসিভ 1756% মোর ভিউজ ওয়েন পোস্টিং রিলস গ্রেটার দ্যান 60 সেকেন্ড। এখানে ফেসবুক আমাকে দুটি জিনিস জানাচ্ছে। একটু হচ্ছে ইউ রিসিভ 1756%, অর্থাৎ আমি 1756% বেশি ভিউজ পাবো মোর ভিউজ ওয়েন পোস্টিং, অর্থাৎ আমি 1756% বেশি ভিউজ পাই যদি ওয়েন পোস্টিং রিলস, অর্থাৎ আমি যদি রিলস পোস্ট করি, এবং সেই রিলসটা কি হতে হবে গ্রেটার দ্যান 60 সেকেন্ড, অর্থাৎ আমি 60 সেকেন্ডের মধ্যে যদি কোনো রিলস পোস্ট করি সেক্ষেত্রে আমার ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ আসে, সেটাই কিন্তু এখানে ফেসবুক জানাচ্ছে। এই কারণে আমার পরবর্তী কন্টেন্ট বানানোর ক্ষেত্রে এই বিষয়টা আমাকে মাথায় রাখতে হবে এবং আমাকে পরবর্তীতে চেষ্টা করতে হবে 60 সেকেন্ডের মধ্যে একটা রিলস তৈরি করার। এখানে আপনারা খেয়াল রাখবেন আপনার পেজে এখানে কত সেকেন্ড শো করে। আপনার এখানে 60 সেকেন্ডের জায়গায় আপনার এখানে 30 থেকে 45 সেকেন্ড শো হতে পারে, বাট আপনাদের পেজে যেই সেকেন্ডটা বা যত মিনিটের ভিডিওগুলো অডিয়েন্সটা বেশি দেখে সেটা কিন্তু এখানে চলে আসবে। এবং আপনাকে অবশ্যই নেক্সট কন্টেন্ট ওই টাইমের ভিতরে বানাতে হবে। যদি আপনি ওই টাইমটাকে ফলো করে আপনি কন্টেন্ট তৈরি করেন সেক্ষেত্রে আপনার কন্টেন্টে আপনি বেশি ভিউজ পাবেন। দ্বিতীয়ত বলতেছে আস্ক ইউর কমিউনিটি টু শেয়ার ইউর কন্টেন্ট, অর্থাৎ আপনার অডিয়েন্সদেরকে প্রশ্ন করুন এবং আপনার অডিয়েন্সদেরকে আপনার ভিডিওটাকে শেয়ার করার জন্য উদ্বুদ্ধ করুন। অর্থাৎ এখানে সিটিএ এর কথা বলতেছে। সিটিএ হচ্ছে আপনার কন্টেন্টের মধ্যে আপনার এমন কিছু বলা যেগুলোর কারণে আপনার কন্টেন্টটি অডিয়েন্সরা শেয়ার করতে বাধ্য হয় কিংবা লাইক কমেন্ট করে। এজন্য আপনি যে ভিডিওটি তৈরি করবেন সেই ভিডিওর ভিতরে আপনার অডিয়েন্সদেরকে আপনার ভিডিওটাকে শেয়ার করতে বলবেন কিংবা লাইক কমেন্ট করার জন্য বলবেন। তাহলে আপনার অডিয়েন্সরা আপনার সেই কন্টেন্টটিকে লাইক কমেন্ট কিংবা শেয়ার করবে। এতে করে আপনার নেক্সট কন্টেন্টটি বেশি বেশি অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে। এরপরে তৃতীয়ত বলতেছে গ্রো ইউর ফলোইং উইথ ইউর কন্টেন্ট, অর্থাৎ আপনার ভিডিওর মাধ্যমে আপনি আপনার পেজের ফলোয়ার বাড়ান। আর ভিডিওর মাধ্যমে ফলোয়ার বাড়ানোর জন্য ফেসবুক এখানে নিচে ছোট্ট করে সাজেশন দিয়ে দিয়েছে যে আপনি আপনার কন্টেন্টের মাধ্যমে যদি ফলোয়ার বাড়াতে চান সেক্ষেত্রে আপনার পরবর্তী কন্টেন্ট সম্পর্কে আপনার পূর্বের ভিডিওতে বা নেক্সট ভিডিওতে আপনি আপডেট দিয়ে দেন, যাতে করে এভাবে বলতে পারেন যে আপনি পরবর্তীতে এই ভিডিওটা দেখার জন্য আমাদের পেজকে ফলো করে রাখুন বা লাইক দিয়ে রাখুন। এতে করে আপনার অডিয়েন্সরা যদি সেই ভিডিওটা দেখতে ইন্টারেস্টেড হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পেজটাকে তারা ফলো দিয়ে রাখবে। সো অবশ্যই চেষ্টা করবেন আপনি যেই ভিডিওটা ফেসবুকে পাবলিশ করবেন সেই ভিডিওটার পরের ভিডিও কোনটা দিতে পারেন সেটার একটা আপডেট ওই ভিডিওর মাধ্যমে দিয়ে রাখা, যাতে করে অডিয়েন্সরা পরবর্তী ভিডিও দেখার জন্য আপনার পেজটাকে ফলো দিয়ে রাখে। এরপরে চতুর্থ বলতেছে অ্যাড ক্লোজড ক্যাপশন টু ইউর রিল, অর্থাৎ আপনার রিলসে ক্লোজড ক্যাপশন ব্যবহার করুন। অর্থাৎ আপনি যে মুখে যে কথাটা বলবেন আপনার অডিওর সাথে মিল রেখে ডিসপ্লেতে একটা লেখা শো হবে। সেই লেখাটার কারণেই কিন্তু দেখা যায় গ্লোবাল অডিয়েন্স থেকে আপনি ভিউজ পাবেন, অথবা দেখা যায় অনেক অডিয়েন্স রয়েছে যারা কিন্তু সাউন্ড মিউট করে ভিডিও দেখে। যারা সাউন্ড মিউট করে ভিডিও দেখবে তারা যাতে ওই ক্লোজড ক্যাপশনগুলো শো হওয়ার কারণে সেই ভিডিওটা দেখে আপনার ভিডিওর ভ্যালুটা পেতে পারে। তো এই কারণে আপনার ভিডিওতে বেশি ভিউজ পাওয়ার জন্য আপনি আপনার ভিডিওতে অবশ্যই ক্লোজড ক্যাপশন ব্যবহার করে দিতে পারেন। এছাড়াও অডিয়েন্সকে ধরে রাখার জন্য ক্যাপশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ফেসবুকের এই 4টি বিষয় যদি আপনি ফলো করে আপনার নেক্সট কন্টেন্ট তৈরি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তী ভিডিওতে বেশি ভিউজ আসবে। আর এই টোটাল বিষয়টা আপনারা পেয়ে যাবেন ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডে। আসার পর অ্যানালাইটিক্স এই সেকশনে ক্লিক করে দিবেন। এখান থেকে একটু নিচে স্ক্রল করলে টিপস ফর বেটার পারফরমেন্স এই অপশনটিতে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের সামনে এই অপশনগুলো চলে আসবে। এখান থেকে আপনি আপনার পরবর্তী কন্টেন্টের জন্য কি করতে হবে টিপস ফর নেক্সট স্টেপ থেকে আপনি এখান থেকে দেখে নেবেন।